আমরা কানাডাতে আসার পরে মানে কোন জিনিসটাতে সবচেয়ে বেশি মানে এত সুন্দর লাগতেছিল, আর প্রতিটা কালার একদম সেম। মানে আমি এরকম করে হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে গ্রোসারি করা। অনেকেই আমার কাছে জানতে চান যে আমরা হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা কানাডাতে আসার পরে মানে কোন জিনিসটাতে সবচেয়ে বেশি মানে কষ্ট পাচ্ছি, এবং বিদেশে আসলে মানুষ কোন জিনিসটায় বেশি কষ্ট পায় আর কি, ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমরা মূলত এই জিনিসটাতে বেশি ফেস করতেছি এখন পর্যন্ত। তো এই আর কি, আর হচ্ছে আপনাদের কিছু কমেন্টসের অ্যান্সার দিব, এই নিয়ে আজকের ব্লগটি থাকছে। তো এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি অনেক সুন্দর একটা জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে আমরা হচ্ছে এক জায়গায় যাচ্ছিলাম, তো ওইখান থেকে এই রাস্তাটা দেখলাম, দেখার পরে আর লোভ সামলাতে পারলাম না। তো এটা হচ্ছে মানে কোনো একটা বাসার ভিতরের রাস্তা আর কি, কোনো একটা কমিউনিটির। তো এসে দেখলাম যে এই লাইনের পুরাটাতেই আপনার এরকম করে চেরি ব্লুসম অনেকগুলা গাছ ছিল। মানে প্রতিটা বিল্ডিংয়ের সামনে এরকম এই পাশে একটা এই পাশে একটা এরকম করে করে গাছ। মানে দেখতে রাস্তাটা এত সুন্দর লাগতেছিল, আর প্রতিটা কালার একদম সেম। মানে আমি এরকম করে আসলে দেখিনি এতগুলা গাছ একসাথে। একদম পুরা 2-3টা রাস্তার মধ্যে এরকম ছিল পাশাপাশি লাগানো। এই হচ্ছে দেখে টেকে আমরা যে চলে যাচ্ছি এখন। মানে আশিকে স্কুল থেকেও নিতে পারলাম না, আশিকে হচ্ছে শারমিন আপু নিয়ে যাবে, কারণ আমরা যেখানে গেছিলাম একটু দেরি হয়ে গেছে। আশির স্কুল হচ্ছে 2:30টায় ছুটি হয়। আর এখানে হচ্ছে আমার একটা মানে ব্লেসিং যে আমরা এখানে এসে মানে শারমিন আপুকে পেয়েছি, তারপরে হচ্ছে ওরা থাকার কারণে যেমন আপুদেরও হেল্প হয়, তারপরে আমাদেরও হেল্প হয়। যেমন আশিকে আমি আনতে পারি না, আপু নিয়ে আসে। আর অনেক দিন সকালবেলা হচ্ছে আশির বাবা সব বাচ্চাদেরকে দিয়ে যায়, শারমিন আপুর বাচ্চাদেরকেও দেয় সাথে, আশির সাথে আর কি ওদেরকেও নিয়ে যায়। মানে এটা একটা আনা নেওয়া আমাদের একটু খুব মানে খুব ভালো হয়েছে দুজনেরই। তো এই জন্য আপুকে বলছিলাম আমি যে আপুর বাসায় নিয়ে যেতে আশিকে, যেহেতু আমার দেরি হয়ে যাচ্ছে। তারপরে বাসায় যেয়ে তারপরে যে চলে আসলাম একটু গ্রোসারি করতে। আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে গ্রোসারি করা, বাজার করা। আর এখানে আমরা আজকে একটা চাইনিজ শপে চলে আসছি। চাইনিজ শপ হচ্ছে, এটার নাম হচ্ছে টিএনটি। তো টিএনটিতে আসলাম, টিএনটিতে আরেকবার আসছিলাম, আজকে সেকেন্ড টাইম আসলাম। এখানে প্রথমে এসে দেখতে পাচ্ছি অনেক ফল ফ্রুট ছিল, এগুলো হচ্ছে লিচু। লিচু হচ্ছে আর কোথায় দেখি নাই, এই এই প্রথম এখানে চাইনিজ শপেই দেখলাম লিচুগুলো। আর অনেক ধরনের ফ্রুটস ছিল, অনেক ভেজিটেবলও ছিল, মোটামুটি ভালোই। আর এখানে হচ্ছে সব কিছুই কেনাকাটা করতে গেলে যে আপনি একদম মানে কিনে ফেলবেন এরকম না। আমরা হচ্ছে সবাই এখানে আমরা চিন্তা করি যে কোনটা কোথায় প্রাইস কম কোথায় বেশি, এরকম দেখেই কিনি। যেমন পেঁপে এখান থেকে কিনি নাই, কারণ হচ্ছে ওয়ালমার্টে পেঁপেটার প্রাইস একটু কম, তো তার জন্য চিন্তা করলাম ওইখান থেকেই নিব। মানে এখানে $1 $2ও অনেক বড় ফ্যাক্ট। এটা হচ্ছে যে এখানে থাকে আসলে সেই বুঝে। এটা যারা দেশে থাকবে বা অন্য কোথাও থাকে হয়তো বুঝে না, মানে বিদেশে যারা থাকে তারা এই জিনিসগুলো বুঝে আর কি। তো আমিও যখন দেশে ছিলাম এই জিনিসগুলো আসলে তেমন ফেস করতাম না। তো সবচেয়ে বেশি আমি প্রথমেই বলে নিলাম যে কানাডায় এসে সবচেয়ে বেশি কষ্টে আছি। মানে যেই জিনিসটা সেটা হচ্ছে মাছ খেতে পারতেছি না ভালোভাবে। তো আজকে দেখলাম যে এই যে তেলাপিয়া মাছ দেখতেই পাচ্ছেন, মানে লাইভ তেলাপিয়া, এগুলা একদম যে মানে পানিতে করে রাখছে, আমরা যেটা জিওল মাছ বলি আর কি আমাদের গ্রামের ভাষায় যেটা। আর এখানে হচ্ছে কিছু ক্র্যাব ছিল, তারপরে হচ্ছে আরও অনেক কিছু সামুদ্রিক ঝিনুক শামুক অনেক কিছুই ছিল ওদের খাবার। আর আমি হচ্ছে চাইনিজ দোকান এই টিএনটিতে আরেকদিন এসেছিলাম, তো আমি ভয়ে হচ্ছে এদিকে আসি নাই। আর এখানে আরেকটু বলে নেই, এখানে এই যে উনি হচ্ছে এই যে মাছটা ধরার ইয়েটা খুব সুন্দর না, আমরা যেই মাছটা বললাম ঠিক ওই মাছটাই ওঠাতে পারলো। তো উনি আবার আমাকে দেখাচ্ছে যে আমি যেহেতু ভিডিও করতেছিলাম তখন বলছে ঠিক আছে আমি একটু ধরি তুমি ভিডিও করো। তো এই যে মাছটা হচ্ছে ওজন করে নিল। এখানে হচ্ছে এই মানে কষ্টে আছি এই জন্যই এখন শুনলেই বুঝবেন। এই একটা তেলাপিয়া, তেলাপিয়া লাইভ তেলাপিয়াগুলোর প্রাইস ছিল হচ্ছে $17 করে। তো $17 মানে বাংলাদেশের অলমোস্ট 1600 টাকা কানাডিয়ান ডলার। তো হিসাব করলে আসলে কাউন্ট করলে তেলাপিয়া মাছ 1600 টাকা কেজি, মানে এটাই লাগে। তারপরেও যদি পাওয়া যেত, এটা হচ্ছে একটা যেমন খুব রেয়ার এত মাছ পাওয়া যায় টিএনটিতেই দেখলাম মাছ পাওয়া যায়, আরও হয়তো 2-1টা দোকান থাকবে। আর এগুলো হচ্ছে সব বেশিরভাগই হচ্ছে সামুদ্রিক মাছ, এগুলো সব স্যালমন ফিশ, অনেক ধরনের নাম আছে আসলে, এগুলো নামগুলো পড়ে পড়ে নেওয়াও
তারপর হচ্ছে নিব, যে নিয়ে খেতে পারবো কিনা আমরা, আমাদের টেস্ট কেমন লাগবে, যেহেতু আমরা সামুদ্রিক মাছে তেমন অভ্যস্ত না। মানে দেশে পাওয়া যায় বাট আমরা তেমন সামুদ্রিক মাছ খেতাম না। তো তার জন্য আর কি একটু লাগে, নিব কি মানে কি খাবো না খাবো এরকম আর কি। মানে মাছের কষ্টটাই একটু বেশি ফেস করতেছিলাম এখানে এসে। তো এখানে আবার এই যে চিংড়ি মাছ আছে ভালো, মানে চিংড়ি মাছগুলো আবার খুব ভালো পাওয়া যায়, অনেক ধরনের চিংড়ি মাছ পাওয়া যায়। তো এই আর কি উনি আবার মাছটা, এখানে আবার মাছ সুন্দর করে কেটে টেটে একদম পিস করে দেয়, আমি যেভাবে বলছি এভাবেই পিস করে দিচ্ছে উনি। আর হচ্ছে আর কিছু কমেন্টসের অ্যান্সার দিব বলেছিলাম, সেটা হচ্ছে অনেকেই আমার কাছে জানতে চান যে আমরা ভিসা প্রসেসিং করতে পারি কিনা। আসলে আমরা ভিসা প্রসেসিংটা তো আমরা পারি না। আপনারা হচ্ছে অনেকেই ভিসা প্রসেসিং মানে ওয়েবসাইটে, কানাডার যে ওয়েবসাইটে গেলেই আপনারা করতে পারবেন। যদি যারা এই পারপাসে মানে ভিসা আসতে চান, তারা অবশ্যই জানবেন কিভাবে করা লাগে না করা লাগে। আর অনেকেই জানতে চান, জানি, তারপরেও আসলে ভিসা প্রসেসিংটা আমরা করি না বা আমরা করতে পারি না, আমরাই একটা এজেন্সির মাধ্যমে করেছি। তো আপনারা চাইলে বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমেও করাতে পারেন। আর হচ্ছে আরেকটা কমন প্রশ্ন যেটা আমি পাই যে মানে টোটাল টাকা কেমন লাগবে কানাডা আসতে। আসলে এক একজনের এক এক রকম, কেউ তো হচ্ছে আসে ভিজিট ভিসায়, কেউ আসে স্টাডি পারমিট ভিসায়। তো আপনার এক এক ভিসা এক এক রকম। যেমন স্টাডি পারমিট ভিসায় আসলে হচ্ছে আপনার যেমন যে স্টাডি যে খরচটা ওইটা নিয়ে আসতে হবে। ধরুন মাস্টার্স করতে আসছেন, মাস্টার্সের জন্য 30-40 লাখ যাই লাগে, ওই টাকাটা আপনাকে নিয়ে আসতে হবে। বা এমবিএ করতে আসছেন, এটা হচ্ছে ভ্যারি করে ইউনিভার্সিটি অনুযায়ী, এক এক ইউনিভার্সিটিতে এক এক রকম কস্ট। তো এটা গেল। আর হচ্ছে ফ্যামিলি মেম্বার কতজন আসতেছেন এটার উপরও নির্ভর করবে আপনারা কেমন টাকা নিয়ে আসবেন। মানে আমি এতটুকু আপনাদেরকে বলবো যে 3 মান্থসের কস্ট অবশ্যই নিয়ে আসতে হবে, কারণ এখন হচ্ছে এখানে জব পাওয়া খুবই টাফ হয়ে যায়। এই জন্য আর কি। আর হচ্ছে আরেকটা একটা জিনিস সবাই জানতে চান যে আপু, আপনার সাথে কথা বলতে চাই। আসলে ভাইয়া কথা বলা, ভাইয়া বা আপু সবাইকেই বলতেছি, মানে কথা বলা আসলে পসিবল না সবার সাথে কথা বলতে। তো আর আমি এত সময় দিতেও পারবো না, কারণ আল্লাহর মতে আমার ভিডিও তো অনেকেই দেখেন, সবার সাথে কথা বলা আসলে পসিবল না। তারপর আপনারা আমাকে এসএমএস করতে পারেন, আমি তো বলেছি আমি যখনই ফ্রি হব তখন ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এইখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই মাছটা কিছুটা আমাদের দেশে শিং মাছের মতো। তো যেহেতু মানে কেমন জানি মনে হচ্ছে নিব কিনা একটা চিন্তায় ছিলাম। তো তারপরেও অনেকগুলা সামুদ্রিক মাছ নিয়ে নিলাম, কারণ ভাবলাম যে একটা একটা করে নিয়ে দেখি, খেয়ে তারপরে আস্তে আস্তে করে নিব আর কি। এখানে আবার টিএনটিতে দেখলাম অনেক প্রজাতির মাছ আছে। আর একটা মজার বিষয় হচ্ছে আমরা তেলাপিয়া মাছ লাইভ নেওয়ার পরে দেখলাম যে তেলাপিয়া মাছ এরকমও আছে, মানে ফ্রোজেনও আছে। তো ফ্রোজেনটা হচ্ছে একটু দাম কম, মানে অর্ধেক প্রাইস, এই আর কি। তো আজকে অনেক মাছ নিয়ে নিলাম। তো ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর আমার পেজটিকেও ফলো দিয়ে দিন। আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।